বিশ্বের উন্নত দেশে শিক্ষকদের কখনো চাইতে হয় না, শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল আছে, তারা চাওয়া মাত্র তারা সর্বোচ্চ সম্মান পায়। কিন্তু আমাদের দেশের আমলারা যাদের কাছে পাঠদান করেছে, যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছে, সেই শিক্ষকদের অবজ্ঞা করে। এমপিও ভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির আজ 46তম দিন। এই দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের অন্যতম মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নাজবুল সাদাত আজাদী, উপস্থিত আছেন প্রিন্সিপাল আব্দুল সালাম, প্রিন্সিপাল ইমরান বিন সুলাইমান, প্রিন্সিপাল আফতাবুল আলম, প্রিন্সিপাল মিজানুর রহমান, প্রিন্সিপাল আমাদের প্রধান শিক্ষক আমাদের এরশাদুল হক ভাই সহ আমাদের এনামুল ভাই, অন্যতম পরিশ্রমী সমন্বয়ক বাকিবিল্লাহ সাহেব সহ আমাদের ম্যাডামরা আছেন, নন এমপিও শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ। আপনারা জানেন এখানে আমাদের একটাই দাবি, স্বীকৃতি, আমাদের প্রজ্ঞাপন জারি হবে, জুলাই মাস থেকে বেতন দেওয়া হবে, ধরা হবে। এমনিভাবে অনেকভাবে কথা বলছে, আমি জানি না, আমরা রাজনীতিবিদ অনেক সময় ভুল কথা বলি বা অনেক সময় অবস্থার কারণে কথা বলি, কিন্তু যারা আমলা সচিব, যারা রাষ্ট্রের কর্ণধার, তারা কিভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলে, এক এক সময় এক কথা বলে, আবার বোধগম্য নয়। তারপরে আমরা বিশ্বাস তো করতেই হয়, বিশ্বাস করতে হয়। আমরা বিশ্বাস করেছি। আমি এক সপ্তাহ ধরে বলতে গেলে সচিবালয় যাই না, কারণ বলেছে আপনারা আগামী সপ্তাহে আসেন না। আগামী সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই এমপিওর স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সমস্ত কাজ একসাথে শেষ করে তারা আমাদের বিজ্ঞপ্তি দিবে। স্কুল, মাদ্রাসা এবং কারিগরির ফাইল আমি যতটুকু জানতে পেরেছি, অর্থ মন্ত্রণালয় থেকে সমস্ত কার্যক্রম শেষ হয়। আজকে হয়তো চিঠি হবে, চিঠি হলে মাত্র 10 মিনিট লাগে এটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য, ওয়েবসাইটে দেওয়ার। আধুনিক যুগে খুব সময় দরকার হয় না, সব কিছুই রেডি আছে, শুধুমাত্র ওয়েবসাইটে ছেড়ে দিবে। আর একটা চিঠি করবে, যে চিঠিও করা আছে, যে আগামী হয়তো দেখা যায় 20 তারিখ থেকে আমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে, হয়তো 30 তারিখ পর্যন্ত দরখাস্ত নেবে। যাচাই বাছাই করে জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে আমাদের এমপিও যেটা প্রতিশ্রুতি দিয়েছে মাননীয় শিক্ষা উপদেষ্টা, যে 3000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আমাদের তো আর দাবি নাই, আমাদের কেন রাস্তায় থাকা লাগে? কারণ এর আগে আপনারা যে কথাগুলো দিয়েছেন সেই কথা আপনারা ঠিক রাখতে পারেন নাই, নাহলে আমরা তো রাস্তায় থাকার কথা না। আমরা রাস্তায় থেকেছি, আমরা শিক্ষকদেরকে বারবার বলেছি যে স্যার আপনার বাড়ি ফিরে যান। আমাদের মাননীয় শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং এমপিও কমিটির যে চেয়ারম্যান, আমাদের অতিরিক্ত সচিব আমাদের মিজানুর রহমান স্যার, আমাদের যুগ্ম সচিব হেলালুজ্জামান স্যার, আমাদের উপসচিব এমপিও কমিটির যিনি আমাদের এম মোর্শেদ আলী সহ সকলে বলেছে, তো বারবার বলেছে বিধায় আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের এই যে আমরা আজকে হয়তো 20 জন লোক আছি, আমাদের রাস্তাঘাট দিয়ে এই ঢাকা শহরে আমার বিশ্বাস যে কয়েকশো শিক্ষক এখন আছে, তারা কিন্তু এমপিওর বিজ্ঞপ্তি না নিয়ে তারা ঘরে ফিরে যাবে না। আমাদের প্রতিশ্রুতি ছিল যে এবারকার আন্দোলন হবে ডু অর ডাই, আমরা মরে যাব আর নাহলে এমপিও নিয়ে আমরা ঘরে ফিরব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 4 জন শিক্ষক, এর আগে 3 জন, তার আগের যে আন্দোলনে, এই আন্দোলনে টোটালি 17 জন নন এমপি শিক্ষক চাকরি করা অবস্থায় রাষ্ট্রকে অনেক শ্রম দিয়েছে, অনেক মেধা এই জাতিকে দান করেছে, কিন্তু তারা এমপিওভুক্ত হয়ে মরতে পারে নাই, তারা নন এমপিও শিক্ষক থেকেই মারা গিয়েছে। আমরা সেই সমস্ত শিক্ষক পরিবারের প্রতি সমবেদনা জানাই, শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আজকে যে বিজয়ের দিন, গতকাল গেল 16 ডিসেম্বর, এই বিজয়ের 55 বছরে আমরা ভেবেছিলাম একটা রাষ্ট্র গঠন করার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে। বিশ্বের উন্নত দেশে শিক্ষকদের কখনো চাইতে হয় না, শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল আছে, তারা চাওয়া মাত্র তারা সর্বোচ্চ সম্মান পায়। আমাদের দেশের আমলারা যাদের কাছে পাঠদান করেছে, যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছে, সেই শিক্ষকদের অবজ্ঞা করে। আমাদের দেশের আমলারা শিক্ষকদেরকে সবসময় হেয় করে রাখে। শিক্ষকরা যদি বিনির্মাণ করতে হয় তাহলে শিক্ষাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। এবং আমরা দাবি করব যে আজকের মধ্যেই, সর্বোচ্চ আগামীকাল যদি আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেন, আমরা তো ইনশাল্লাহ
আপনাদের কথা বারবার বিশ্বাস করেছি। আমাদের শিক্ষকরা, আমাদের বিশেষ করে অধিকাংশ শিক্ষকরা ঘরে ফিরে গেছে। আমরা এই বিজয়ের স্বাদ, এই বিজয় মাসের যে উল্লাসটা, আনন্দটা, এই 16ই ডিসেম্বরটা শুধু না, এই ডিসেম্বর মাসটাই কিন্তু বিজয়ের মাস। এই বিজয়ের মাসটা আমার বাড়িতে গিয়ে আমাদের স্ত্রী, সন্তান এবং আমাদের পরীক্ষার্থী, শিক্ষার্থীদের সাথে নিয়ে, আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা উদযাপন করতে চাই। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের দিনে যারা 1971 সালের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশের দেশমাতাকে স্বাধীন করতে গিয়ে এই পাকিস্তানির হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে উদ্ধার করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই 30 লক্ষ শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। জুলাই আগস্ট বিপ্লবে প্রায় 1400-1500 ছাত্র জনতা আমাদের এখানে বলিদান হয়েছে, আমাদের শাহাদত বরণ করেছে। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি হাদির উপরে যাদের নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে যে হামলা করেছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তা আমরা মনে করি মূল আসামি এবং নেপথ্যের নায়করা এখনও ধরা ছোঁয়ার বাইরে আছে।